আসসালামু আলাইকুম। আমাদের কিছুদিন যাবৎ ১৯৭২ সালের সংবিধান নিয়ে অনেক কথা হচ্ছে। আসেন আমরা ৭২ সালের সংবিধানের একটা অনুচ্ছেদ নিয়ে কথা বলি। আ ধরেন কোনো একজন ব্যক্তি, কোনো একজন সংসদ সদস্য একটি দলের পক্ষ থেকে নির্বাচিত হলো। নির্বাচিত হওয়ার পরে সেই ব্যক্তি সেই দলের যেকোনো একটা সিদ্ধান্তের বিরুদ্ধে একটা ভোট দিল। তাহলে তার কি অবস্থা হবে? ১৯৭২ সালের সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদ, ৭০ আর্টিকেলের একটা কথা আছে, যদি কোনো ব্যক্তি কোনো একটা দলের থেকে নির্বাচিত হয়, নির্বাচিত হওয়ার পর সে সংসদ সদস্য তো হবে, হওয়ার পরে সে যদি তার দলের বিরুদ্ধে কোনো একটা ভোট প্রদান করে, ধরেন একটা দল, ধরেন আমাদের বর্তমানে যে সংসদ আছে এই সংসদে একটা সরকারি দল বা বিরোধী দল যে কোনো দলই একটা বিল উত্থাপন করলো, বিল উত্থাপন করার পরে সেই দলে যে সংসদ সদস্যরা আছেন সেই সংসদ সদস্যগণ সেই বিলের বিপক্ষে ভোট দিল, বললো যে আমি বিলটা মানি না, সেই মুহূর্তে সেই সংসদ সদস্যের সদস্যপদ বাতিল হয়ে যাবে। ধরেন আমাদের আমি একজন সংসদ সদস্য নির্বাচিত হয়েছি, আমার দলের নাম হচ্ছে জনকল্যাণ পার্টি। এখন জনকল্যাণ পার্টির যে প্রধান আমাদের খায়রুল দেওয়ান ভাই একটা বিল উত্থাপন করলেন। বিল উত্থাপন করার পরে আমি বললাম, ভাই খায়রুল দেওয়ান, আমি এই বিলটা মানি না, এই বিলটা আমার দরকার নেই, আমি বিলটা মানি না। ঠিক সেই মুহূর্তে, যে মুহূর্তে আমি বললাম যে আমি বিলটা মানি না, অথবা আপনারা দেখেন যে যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা না বলুন, এইভাবে একটা ভোটাভুটি হয়। যদি কোনো ব্যক্তি, কোনো সংসদ সদস্য সেই ভোটের বিপক্ষে যায়, অর্থাৎ দলের বিপক্ষে চলে গেল, তাহলে সেই মুহূর্ত থেকে তার সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাবে। আবার ধরেন কোনো একটা বিরোধী দল একটা প্রস্তাব আনছে, আমাদের বিরোধী দল ধরেন হচ্ছে আমজনতার পার্টি, আমজনতার পার্টি একটা প্রস্তাব আনছে, সেই প্রস্তাব বিপক্ষে আমি সংসদ সদস্য বললাম যে ভাই আমি এই প্রস্তাবের পক্ষে নই, আমি এই প্রস্তাব মানি না, আমার সদস্যপদ বাতিল হবে। আরেকটা বিষয় লক্ষ্য করেন, এটা তো ভোটাভুটির হিসাব গেল। আমি ধরেন জনকল্যাণ পার্টির একজন সম্মানিত সদস্য, আমি আমার দলের বিভিন্ন ধরনের প্রস্তাব করলো, বিভিন্ন ধরনের খারাপ কাজ করছে বা যাই হোক বিভিন্ন লোকের হয়রানি করছে, আমি তখন যদি বলি যে ভাই খায়রুল দেওয়ান, আমি হচ্ছে আপনার দলে থাকবো না, আমি আপনার দল থেকে ইস্তফা দিয়ে দিলাম। ইস্তফা দেওয়ার সাথে সাথে আমি যে সংসদ সদস্য আছি, আমি সংসদ সদস্য থাকা অবস্থায় যদি আমি সেই দল থেকে ইস্তফা দিই, আমি দলের থেকে পদত্যাগ করলাম, ঠিক সেই মুহূর্তে আবার আমার সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাবে। আবার কিন্তু দেখেন, যদি কোনো ব্যক্তি স্বতন্ত্র থেকে নির্বাচিত হন, ধরেন আমাদের রুমিন ফারহান আপা স্বতন্ত্র থেকে নির্বাচিত হয়েছেন, সে কিন্তু কোনো দল থেকে নির্বাচিত হননি, সে যে কোনো প্রস্তাবের পক্ষেও থাকতে পারবেন, আবার বিপক্ষেও থাকতে পারবেন। এটা হচ্ছে ৭০ অনুচ্ছেদের বিধান। এই বিধানের পক্ষে বিপক্ষে নানা রকম মত আছে। ১৯৭২ সালে যে সংবিধানটা হয়েছে, সেই সংবিধান ৭০ অনুচ্ছেদে আমাদের এই কথাটা বলা হয়েছে, কিন্তু এই বিষয়টা বিভিন্ন দেশে আছে, বিভিন্ন দেশে নাই। এই বিষয়টা নিয়ে গণতান্ত্রিকভাবে অনেক জটিলতা সৃষ্টি হয়, যে আমি আমার গণতান্ত্রিক অধিকার, আমি আপনার মতের সাথে একমত না, তবুও আমার এই জিনিসটা মানতে হচ্ছে। কিন্তু আবার অনেকে পক্ষেও কথা বলছেন। পক্ষের বিষয়টা কি, যে আমি আমার একটা দল ক্ষমতায় আসলো, ক্ষমতায় আসার পরে আমি আমার দলকে পছন্দ হলো না, আমি যদি তার বিপক্ষে চলে যায় তাহলে সংসদে তো টিকবে না। আমার ধরেন এখন বর্তমান যে মেজরিটি পার্টি ২২০টা আনুমানিক আছেন, তাদের ধরেন ৭০ জন বিপক্ষে চলে গেল, তখন কি সংসদ টিকবে? সেই সংসদটা তো টিকবে না। এই জন্য হয়তোবা ১৯৭২ সংবিধানে যেহেতু দেশটার অবস্থা মোটামুটি তখন টালমাটাল, সেজন্য হয়তোবা ৭০ অনুচ্ছেদ দেওয়া হয়েছিল। এই অনুন্নত বিশ্বের দেশ, আমাদের মতো অনুন্নত বিশ্বের দেশে এই ৭০ অনুচ্ছেদের প্রয়োজনীয়তা কিছুটা হলেও আছে, কিন্তু অনেকেই বলেন যে ৭০ অনুচ্ছেদের প্রয়োজনীয়তা নেই। এটা একটা তর্ক সাপেক্ষ বিষয়। তো আমরা দেখলাম যে ৭০ অনুচ্ছেদটা একটা কনফ্লিকচুয়াল বিষয়। ৭২ সংবিধানে ৭০ অনুচ্ছেদে যে কথাগুলো আছে, আমি যদি ৭০ অনুচ্ছেদের সঠিকভাবে পড়ি, তাহলে দেখতে পাবো, কোন নির্বাচনে কোন রাজনৈতিক দলের প্রার্থী রূপে মনোনীত হইয়া কোন ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হইলে উক্ত দল হইতে, যদি সে উক্ত দল হইতে পদত্যাগ করেন বা সংসদে উক্ত দলের বিপক্ষে ভোট দান করেন, তাহলে তার সংসদ সদস্য পদ বাতিল হইবে। এই বিষয়টা আসলে একটা কনফ্লিকচুয়াল বিষয়। আমাদের সংবিধানের যদি কোনো ভবিষ্যতে সংশোধন হয়, কোনোটা সংশোধন হওয়া অতি জরুরি হয়, আমার মতে বা অনেক সংবিধান বিশেষজ্ঞ, আমি তো সংবিধান বিশেষজ্ঞ না, অনেক সংবিধান বিশেষজ্ঞ মনে করেন যে এই জায়গাটা একটু সংশোধন হওয়া প্রয়োজন। তাহলে হবে কি, আমাদের যেই সংসদ সদস্যরা আছেন তারা নিজের মতো করে আমার কথা সংসদে যে তুলে ধরবেন। অন্যথায় কি হবে, দল যা বলছে আমাকে তাই করতে হবে, দলের বিপক্ষে আমি গেলে আমার সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাবে। ধন্যবাদ। দ্য লয়ের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।